বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম। পরম প্রেমময় দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে কোটি কোটি প্রণাম। ইষ্ট পরিবারের সকলের চরণেই প্রণাম জানাই। আর আমার ইষ্টপ্রাণ দাদা ভক্তিমতী মায়েদের দ্বিতীয় জয়গুরু। তো এখানে আচার্য সান্নিধ্যে 12 চৈত্র 1431 বুধবার, ইংরাজি 26/3/2025। তো প্রসঙ্গতে মায়েদের সম্পর্কে শ্রী আচার্যদেব কি বলেছিলেন, বললেন যে ওরা একটা জায়গায় মনটাকে ঘোরায় পাখার মতো। হয়তো ছেলের বউকে শাশুড়ি কি একটা বলেছে, সেইটা নিয়ে সারাদিন প্যাঁ প্যাঁ করে চলেছে। শাশুড়ি এটা বলল ওই জন্য অশান্তি, ওটা থেকে বেরোচ্ছে না। ছেলেটা আমার কথা শুনল না, এটাতেই ঘুরতে লাগলো। এইবার প্রথম সত্য হচ্ছে আমায় কি করতে হবে কি, হয়তো আমার ছেলেটা অসুস্থ হয়েছে, তখন আমাকে করতে হবে কি, একটা পেডিয়াট্রিক সাইকোলজি বই পড়েছিলাম, তাতে বলেছে বাচ্চারা যখনই তোমার অবাধ্য হচ্ছে তখনই তার চোখাচোখি হয়েও না, আর তাকে একা ফেলে দিয়ে তুমি তোমার কাজে ব্যস্ত হয়ে যাও। ওই বাচ্চাটা তোমার পিছন পিছন ঘুরবে, সে জেনে যাবে মায়ের অবাধ্য হওয়া যায় না। একেবারে সবচেয়ে সহজভাবে মায়েরা বাচ্চাকে এটা শেখাবে। ওকে বোঝানোরও দরকার নেই, ওকে তাচ্ছিল্য ভরিয়ে দাও, ও পিছন পিছন ঘুরবে। এটা করলে এক ঝটকায় বাচ্চার মনের গল্পটা খুঁজে নেবে। ও যখন মার পিছন পিছন ঘুরবে মেয়ে করে, তখন বলবে তুই তো কথা শুনিস না। তখন ছেলে মায়ের কথা শুনবে। এটা হচ্ছে স্ট্যান্ড পয়েন্ট, এটা থেকে বেরোনো যাবে না। মা বাবাকে বুঝতে হবে যে ছেলে যখন বড় হবে তার জীবনও এবং বিচার পাল্টাবে। তাই সবসময় তার ঘাড়ের উপর চেপে বসো না, তার বিচারটাকে তুমিও বোঝার চেষ্টা করো কি বলছে সে। নির্বোধ হলে মা বাবারা বলবে ছেলে এখন আমার কথা শোনে না। 18 বছরের ছেলে তার কথা শুনবে? তার তো বক্তব্য তৈরি হয়েছে, সেই বক্তব্য তুই কোনোদিন শুনিসনি। তাই আমি মেয়েদের বলি, তোরা পড়াশোনা কর, তাহলে জ্ঞানবোধ স্পষ্ট করতে পারবি করণীয় কি আর অকরণীয় কি। তা না হলে কত মায়েরা যে ছেলে বউয়ের ঘাড়ে চাপবে। কত মায়েদের আমি শিখিয়েছি, ছেলের বিয়ে হয়ে গেছে, এখনও ঘাড়ের উপরও চেপে আছিস কেন? ছেলের বউটাকে কম্পিটিশন বানিয়ে ফেলেছে। তোর আর তোর স্বামীর মধ্যে যদি কেউ ঢুকতো, তোর বিরক্ত লাগতো না? তাহলে ছেলের জীবনেও ওরকম ঢুকতে যাচ্ছিস কেন? এটা করা উচিত না। সীমা ঠিক রাখা দরকার, আমি এরকমই ভাবি। এই যে ঠাকুরের সন্তানরা যখন বিয়ে করেছেন, ঠাকুর তো গায়ের কাছে কাউকে রাখেননি। ছেলেদের সব এমন করে দিয়েছেন, স্পেস নাও, তোমার জায়গায় তুমি থাকো। ঠাকুর ঘুরে বেড়াচ্ছেন বড় মা পিছন পিছন, বৌমারা ঘুরে বেড়াচ্ছে পিছন পিছন। এরকম না তো, প্রত্যেকের মণ্ডলী আলাদা। ঠাকুরের সন্তানরা পৃথক পৃথকভাবে এইরকম করে থাকতেন। একসাথে থাকলেও মনে কোনো বিড়ম্বনাকর অবস্থা যে হয়েছে তাও না। আমরা 3 ভাই মা বাবার সাথে ওই রকমই গায়ে গায়ে থেকেছি, তাতে কোনো অসুবিধা নাই। এখনও যে আছি তাতেও অসুবিধা নাই। তবে আমার মনে হয় এটা পৃথকভাবে থাকা বেশি হেলদি। বাবা থাকতে দীর্ঘদিন ধরে আমার ঘরে সব খাবার আলাদা করে রান্না খাওয়া হতো। আমার ঘরের ভিতরে রান্নাঘর থেকে খাবার আসে তা নয়, সব আলাদা রান্না হয়। আমার একটা রান্নাঘরের বাতিক আছে, অবিনের মা খাওয়াতে ভালোবাসে, তাই আমি আশ্রমের উপর লোড দিতে চাই না। এই গল্পটা আমার নিজের মতো। তো বাবা প্রায় কাউকে জিজ্ঞাসা করতেন, এই আজকে বাবাইয়ের ওখানে কি রান্না রে, কেমন খেতে হয়েছিল, খেয়েছিস? তিনি এক্সপেকটেশন দেখতেন এবং তিনি
এক্সপ্রেশনগুলো দেখতেন। আর ঘরে যারা কাজ করে তারা আমাকে সহযোগিতা করে, সবাই একলব্ধে বসে আমার সাথে খেত। এখন ইদানিং আমি আগে খাই, তারপরে তারা খায়, সেটা অবিনের মা ব্যবস্থা করেছে। কিন্তু এটাই বরাবর ঠিক যে আমার সাথে সবাই বসে খাবে, ছেলে পেলে, বউ, কাজের মানুষরা, সহযোগীরা। ঘরোয়া কথা ওঠায় অন্য বাবু বিষয়ে কয়েকটি বুদ্ধিদীপ্ত কাহিনী বললেন। একদিন অবিনের মা সেখানে নেই তো অন্য তার মাকে ডাকছে। ও তো কথার সরিৎসার বলেছে যে ঘরটাতে এসে মনে হচ্ছে দেহ আছে, আত্মা নাই। এই যে ডাকার কায়দা পরিপাটি করে, বলছে চাঁদ যদি থাকে আর তাতে যদি আলো না থাকে তাহলে সেই চাঁদের কি মানে? নিষ্পাপ চাঁদের। সে একরকম করে তার মাকে ডাকছে। তার মা তার কোনো কথা ফেলতে পারে না, হয়তো তাকে বকা দিচ্ছে। এখন তো বড় হয়েছে, ওর কথা কত সুন্দর। বলেছে, তুমি আমাকে ছোট ভাবো, বাচ্চা ভাবো, আমার কোনো আপত্তি নাই, সারা জীবন আমি তোমার কাছে বাচ্চাই থেকে যাব। কিন্তু এই যে নারুগোপাল বলো, এটাই আমার আপত্তি। আচার্যদেব হাসতে হাসতে আমাদের প্রতি বলছেন, এই যে নারুগোপাল যে সে আবিষ্কার করেছে, এটা তো একটা সাংঘাতিক কথা। বাচ্চার পরে যে একটা স্টেপ থাকতে পারে। আমি একদিন অবিনের মাকে বলেছি, এই ছেলেটা মিসাইল আমার, ও যদি চায় সব জায়গাতে পেনিট্রেট করতে পারে। এই বলে আচার্যদেব এক ট্রেন জার্নির কাহিনী বলছেন। একবারতে ও আর আমি আসছি, ও হাফ প্যান্ট পরা, ওকে বলেছি, আয় বাবা তুই আমার আর আমি এখানে শুই। বলে, বাবা তুমি শো, আমি শুয়ে পড়বো। বাবা তুমি শো, বললাম, এদিক এদিক যাবি না। এই বলে আমি শুয়ে পড়েছি। হঠাৎ ধূপ ভেঙে দেখি একটা বাড়তে, মানে আমি এখানে আছি, এগিয়ে গিয়ে ওখানে একটা বাড়তে হাফ প্যান্ট পরা একটা বালক এমনি পা ছড়িয়ে বসে আছে। তার পায়ের কাছে একজন বসে আছে, সেটা তার বাত। আর ওইখানে সবাই এইরকম করে গালে হাত দিয়ে ওই বালকের কথা শুনছে। আমি ভাবছি, বালক তো মিসাইল। ওইটুকু বাচ্চা এমন কথা বলছে যে পুরো লোক মেরিস্ট হয়ে শুনে যাচ্ছে। ও উঠতে গেলে তারা বলছে, बैठिए बैठिए बैठिए, তাকে বসাচ্ছে। তারা তাকে পেয়ে নিজেদের মধ্যে ধন্য মনে করছে। তো এটাই 12 চৈত্র মাস 1431 বুধবার, ইংলিশ 26/3/2025 আচার্যদেব বলেছিলেন, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। জয় গুরু, ভালো থাকবেন।